22,000 একর বনভূমি আছে। এর মধ্যে 52,000 একর বনভূমি ইতিমধ্যে জবরদখল হয়ে গেছে এবং আমাদের জবরদখলকারীদের তালিকাও আমরা করে ফেলেছি এবং এটা আমাদের জেলা প্রশাসনের সাথে আমরা আলোচনা করেছি এবং উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। আজকে থেকে আমাদের মির্জাপুর উপজেলায় এই উচ্ছেদ কার্যক্রম শুরু হলো। এই কার্যক্রমটা চলমান থাকবে। আমরা প্রতি সপ্তাহেই এই ধরনের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখবো এবং আমাদের গতকাল থেকে এই সমস্ত এলাকায় মাইকিং করা হয়েছে। যারা জবরদখল বনভূমিতে অবস্থান করছে তাদেরকে চলে যেতে বলা হয়েছে মাইকিংয়ের মাধ্যমে, যাতে কোনো ধরনের ক্ষতি না হয়। আমরা যেটা দেখছি যে আমাদের এখানে বনাঞ্চল এলাকায় সামাজিক বনায়ন করা হয়েছিল। সেই সামাজিক বনায়নের মাধ্যমে আমরা যে সমস্ত এলাকা থেকে এই জবরদখলকারীরা ছিল তারা আমাদের গজারি গাছ কেটে বা শাল গাছ কেটে এখানে বিভিন্নভাবে বসতি স্থাপন করেছে। সেখানে আমরা এবছর থেকেই আমাদের এই বছরে প্রায় 370 একর বনভূমি উচ্ছেদ করার পরিকল্পনা আছে এবং আমরা ধীরে ধীরে এই সমগ্র টাঙ্গাইল বিভাগেই এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব। বিশেষ করে মির্জাপুর উপজেলা, ঢাকাই উপজেলা, ফটিকপুর উপজেলা এবং মধুপুর উপজেলায় যে সমস্ত জবরদখলকারী আছে সকলকেই সকল এলাকায় উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। তাদের প্রত্যেকেরই একটা না একাধিক ঘর বাড়ি আছে, হলো যে সমস্ত জায়গায় বনভূমি নাই বা যে সমস্ত জায়গায় তাদের রেকর্ডকৃত জায়গা, তাদের এলাকায় তাদের নিজস্ব ঘরবাড়ি আছে। তাদের রেকর্ডকৃত জায়গায় বা গাজীপুরে বা টঙ্গীতে বা মির্জাপুর শহরে তাদের বাড়িঘর আছে। তারা কিছু গরিব মানুষকে দিয়ে বা কিছু স্থানীয় লোকজনদেরকে দিয়ে এই বনভূমি জবরদখল করার চেষ্টা করেছে।